নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব শোলা কচুর তরকারি। শোলা কচুর তরকারি করার জন্য এখানে আমি শোলা কচু নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তরকারিটা রান্না করি। প্রথমে কচুটাকে আমি একটু মোটা করে চোকলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। কচু আমি প্রেসারে একটা সিটি বসিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেব জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নাও। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আমি আলু। এখানে আমি 3-4টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি। সেই আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। সেই জন্য আমি মিক্সির মধ্যে নিয়ে নেব কিছুটা ধনেপাতা, একটা পেঁয়াজ, একটু আদা আর কয়েক কোয়া রসুন দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। আলু আর পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মিক্সিতে করে নেওয়া পেস্ট। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষা হতে হতেই দিয়ে দেবো আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল। জলটা ভালো করে আলু মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে লো ফ্লেমে একটা ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। আলু মশলা বেশ কষা কষা হয়ে গেছে। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু মিট মশলা আর 2 চামচ মতো টমেটো সস। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো অল্প করে জল। দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুগুলো। কচুগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কচু দিয়েও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। শোলা কচুর তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।